মে দিবসে পানিহাটিতে প্রচারে বেরোলেন দমদম কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। পানিহাটি টেক্সম্যাকো মোড় থেকে শুরু হয় আজকের মিছিল। সৌমিত্র রায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌমিত্র, মূলত বাম প্রার্থী আজ কোন কোন এলাকায় প্রচার সারবেন? দেখো মাধুরী, মে দিবসে সকাল সকাল এই গরমকে উপেক্ষা করে প্রচারে বেরিয়ে পড়েছেন দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। তুমি দেখো এই যে মিছিল, এই মিছিল শুরু হয়েছে ইসিএল থেকে, পানিহাটির টেক্সম্যাকো থেকে মিছিল শুরু হয়েছে। তারপর এই মিছিল আসে ইসিএলে, পানিহাটি বিটি রোডের ওপরে ইলেকট্রো স্টিল কস্টিং লিমিটেড সেই ইসিএলের গেটে আসে। সেই গেটে এসে মে দিবসের পতাকা উত্তোলন করেন সুজন চক্রবর্তী। তার সঙ্গে রয়েছেন বামফ্রন্টের কর্মী সমর্থকরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরাও আমরা দেখতে পাচ্ছি। তুমি দেখো কংগ্রেস এবং সিপিএম দুদলের পতাকাই এখানে রয়েছে। বিটি রোড ধরে হাঁটছেন সুজন চক্রবর্তী। তিনি এখন যাবেন খর্দা বিধানসভার অন্তর্গত সূর্য সেন স্ট্রিটে। তুমি যে সমস্ত মানুষজন, পথ চলতি মানুষজনের সঙ্গে সেলফি তুলছেন, হাত মেলাচ্ছেন, ভোটের প্রচার করছেন, বার্তা দিচ্ছেন সুজন চক্রবর্তী। আমরা তার সঙ্গে কথা বলবো যে সুজনদা, আজকে মে দিবসে সকাল সকাল এই গরমকে উপেক্ষা করে আপনি এই বিটি রোড, এক সময়ের শিল্পাঞ্চল, এই বিটি রোড এলাকা, ব্যারাকপুর বলুন, পানিহাটি, বেলগড়িয়া, আজকে মে দিবসের দিন, কি বলবেন? বেশি গরম, সকালে সেই দিক থেকে হয়তো গরমটা একটু কম, ক্রমশ রোদ বাড়বে। মানুষের যেন অসুবিধা না হয় সেটা নজরে রেখে আমাদের প্রচার করতে হচ্ছে। আর মে দিবস তো সকালবেলা ফ্যাক্টরিগুলোতে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মূলত পতাকা উত্তোলন সহ তো বরাবরের কর্মসূচি। আর শ্রমজীবী মানুষ যেরকম আক্রান্ত হচ্ছেন, এর তো কোনো বিকল্প নেই। আজকে আমরা মে দিবসের মিছিল, এটা এই মিছিলের পর আমরা আবার পাড়ার মধ্যে ঢুকবো মানুষের সঙ্গে সংযোগের জন্য। আমার ধারণা 9:30, 10টা, 10:30, তারপর লোকের পক্ষে উচিত হবে না। আমিও খেয়াল রাখছি যাতে লোকের কখনো অসুবিধা না হয়। আর এই পানিহাটি, বেলঘড়িয়া, ব্যারাকপুর একদা শিল্পাঞ্চল ছিল। আজকে মে দিবস, সেই দিনে আপনার ভোটের প্রচার এবং মে দিবসের মিছিলও আপনি করছেন। মানে এখন মে দিবসের মিছিল, ভোটের প্রচারটা একটু পরে শুরু হবে। এই শিল্পাঞ্চলগুলোর এখন কি অবস্থা? ভাবুন না, গত 3-4-5 বছরের মধ্যে আমি যদি ভুল না বলে, ডাক ব্যাগ বন্ধ হয়েছে, প্রিয়া বিস্কুট বন্ধ হয়েছে, ওই যেটা ইন্ডিয়া রক্সি ছিল, কি নাম যেন একটা হলো, হিসাব ইন্ডিয়া বন্ধ হয়েছে। একেবারে পর এইরকম সব আমি পরের পর নাম বলতে পারি। মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার শিল্প তাড়ুয়া সরকার, শিল্প ধ্বংসের সরকার, শ্রম বিরোধী সরকার। না বোঝার কিছু কারণ নেই। ওরা মাঝে মধ্যে বলে এই হয়েছে, ওই হয়েছে, আগে হয়েছে, পরে হয়েছে। আমি তো লাভ করে বলছি, এসব ইন্ডিয়া কবে বন্ধ হয়েছে? সেটা কি হচ্ছে এখন? ডাক ব্যাগ তার শ্রমিকরা আমার কাছে পর্যন্ত বলেছে, আমি জানি তারা কোনো প্রাপ্য পায়নি। প্রিয়া বিস্কুট যেসবে জমি বিক্রি হচ্ছে, কি হচ্ছে এটা? ফলে কার্যত একটা ধ্বংসের ব্যবস্থার মধ্যে আমাদের বাংলাটাকে নিয়ে যাচ্ছে। দমদম বা এই আশপাশের সমস্ত এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, জুট মিল কি চেহারা, টেক্সম্যাকো কোথায়, রেল কি তার দায়িত্ব পালন করলো? কি তার ইন্ডাস্ট্রির যারা পরিচালক তারা কি করলেন? টেক্সম্যাকো ডাউন সাইজ হতে কোথায় এসে দাঁড়িয়েছে?